সম্মানিত মুসল্লিন کرام, আজকে 2-3 সপ্তাহ ধরে আমরা একটা ঘটনা অনলাইনে দেখতেছি, গুরুপাক খাচ্ছে। সেটা হলো, আমি আমার ছোট্ট মেধা দিয়ে যতটুকু যাচাই বাছাই করেছি, আপনারাও বোঝার চেষ্টা করবেন। একজনে বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আরেকজন বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম মাটি এবং পানির সাথে তখন আল্লাহর নবী আল্লাহর কাছে শ্রেষ্ঠ নবী হিসেবে ছিলেন। দুই পক্ষ থেকে দুইটি কথা। এক পক্ষর কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 40 বছর পরে কি পেয়েছেন? নবুয়ত পেয়েছেন। আরেকজন বললেন যে আদম যখন মাটি এবং পানির সাথে, কুনতু নাবিয়্যা ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির সাথে, তখনও আমার নবী আল্লাহর কাছে শ্রেষ্ঠ নবী হিসেবে ছিলেন। আমরা সেটা অস্বীকার করি না। নবী আদম সৃষ্টির আগেও আল্লাহ পাকের কাছে নবী, কিন্তু তখনও কিন্তু তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। নবুয়তের যে একটা দায়িত্বভার, যে দাওয়াতের মিশন, সেটা তিনি প্রাপ্ত হন নাই। সেটা আল্লাহর পক্ষ থেকে তিনি নবী ছিলেন, কিন্তু দায়িত্বপ্রাপ্ত নবী হন নাই। দায়িত্বপ্রাপ্ত নবী হয়েছেন দুনিয়াতে আসার 40 বছর পরে। এই ছোট্ট কথাটা তারা বিজ্ঞ আলেম, তাদের মাথায় ঢোকে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে কাফের, বেঈমান, ইহুদি, মুশরিক, নাসারা সবার কাছে কি ছিল? বিশ্বাসী ছিল, আলামিন ছিল। সবাই তাকে কি বলে ডাকতো? আলামিন বলে ডাকতো। যখনই তিনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছেন, হেদায়েতের বয়ান দিতে শুরু করেছেন, তখনই তিনি হয়ে গেলেন কাফেরদের কি শত্রু হয়ে গেলেন। তখনই তিনি কাফেরদের শত্রু হয়ে গেলেন। এই জিনিসটা বোঝা দরকার যে নবী আল্লাহ তাআলার কাছে ছিলেন আর নবুয়তের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। নবী যদি তখনই নবী হতেন, দায়িত্বপ্রাপ্ত নবী হতেন, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে তারাও তো নবী ছিলেন। তারা তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী থাকতেন। কারণ তিনি তখন থেকেই দায়িত্বপ্রাপ্ত নবী নাই বলে ইব্রাহিম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তাদের দায়িত্বরত নবী ছিলেন। এই সূক্ষ্ম কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। আল্লাহ তাআলা সেখানে কোরআনের আয়াত নাজিল করলেন। সর্বপ্রথম আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। নবী, আপনি আগে পড়ুন, জানুন, বুঝেন, তারপরে দাওয়াতের কাজ করেন। যখনই আমার নবী দাওয়াতের কাজ করতে গেলেন, তখনই বাধার সম্মুখীন হলেন, তখনই কাফেরদের কাছে শত্রু হয়ে গেলেন। মুহাম্মদ কি এক দিনের দাওয়াত দিচ্ছে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদ নতুন দিনের দাওয়াত দিচ্ছে। এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে, পড়ি আমিন। যাদের বিরোধিতা করতেছে তাদের সামনে গিয়ে বসার সেই কলিজা, সে সাহস কিন্তু তাদের নাই। দূরে থেকে ওই ঘেউ ঘেউ করতে পারবে, সামনে গিয়ে কথা বলার সাহস তাদের নাই। আল্লাহ তাআলা বোঝার মানার তৌফিক দান করুক, আমিন পড়ি।